বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, লোডশেডিং এর প্রতিবাদ কর্মসূচি, থানা ও পুলিশ পুরানো বলা ভাইরাল, সমন্বয়ক মাহাদি সহ গ্রেপ্তার ৩। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এরপর জানাবো, ৬৯০ বন্দী এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের, বললেন কারা মহাপরিদর্শক। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যা ৬৯০ জন বন্দী এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি বলেন, তাদের মধ্যে ১৬৬ বন্দীর তথ্য খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। এদিকে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর মহাবিপদ সংকেত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এবারে জানাবো, ব্রাহ্মণবাড়িয়ার কেল্লাবাবার মাজারে দান বাক্সে মিলল ১২ বস্তা টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ মোহাম্মদ গেসুদারাজ রাদিয়াল্লাহু তাআলা ওরফে কেল্লাবাবার মাজারে ৪টি দান বাক্স খুলে এবার মিলেছে কোটি টাকার বেশি। দীর্ঘ প্রায় ১৯.৫ ঘণ্টা ধরে গণনা শেষে ৪ দান বক্স থেকে মোট ১,৩,৩৫,১ টাকা পাওয়া গেছে। পাশাপাশি মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এদিকে শেয়ার বাজারে ফের ঢালাও দরপতন। দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ার বাজার। প্রতিদিনই লেনদেনের অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যাচ্ছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৮ আগস্ট শেয়ার বাজারে দরপতন হয়েছে। এরই মধ্যে টানা ৫ কার্যদিবস দরপতন বৃত্তে থাকলেও শেয়ার বাজার এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি এবং অন্যান্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসসির ভালোমন্দ সব খাতে ঢালাও দরপতন হয়েছে। ফলে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি কমেছে মূল্যসূচক। ঢালাও দরপতনের মধ্যে ডিএসসিতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তান এর বিভিন্ন জায়গায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। এতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ৯ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এখন বেলুচ লিবারেশন সন্ত্রাসী আর্মিকে শেষ করে দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। থানা পুলিশ পুরানো বলা ভাইরাল সমন্বয়ক মেহেদী সহ গ্রেপ্তার ৩ জন। লোডশেডিং এর প্রতিবাদ করায় এবার এক বড় সমন্বয়ককে আটক করা হয়েছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই আসলে বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনাগুলো যে বা যারা শুরু করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরো দেশ খারাপের
দিকে চলে যেতে বাধ্য অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশজুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আসলে এই মুহূর্তে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প উপায় থাকবে না। দেশজুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা আরও এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের মধ্যে চলে যাব। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পুরো বিষয়গুলোকে খুবই দুঃখজনক করে দেয়া হয়েছে। সেখান থেকে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে তারপর বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। দেশে যেভাবে এই সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার মতো কথা বলে গ্রেপ্তারে যে সংস্কৃতি শুরু করেছে, এটার আসলে শেষ কোথায়? বিএনপি কি এভাবেই এগিয়ে যাবে নাকি রাষ্ট্র কাঠামোকে তারা আবারও ধ্বংসের দিকে ঠেলে দেবে? ৬৯০ বন্দী এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের, বলল কারা মহাপরিদর্শক। কারা মহাপরিদর্শকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন আমরা তার আগেই নরসিংদীর কারাগার থেকে যে জঙ্গিরা পালিয়ে গেছে তাদের অধিকাংশেরই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত এসব জঙ্গিদেরকে আটক করার ব্যাপারে সরকার অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমান সময়ে সরকার এই বন্দীদেরকে আবারও আটক করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে আসলে পাওয়া যাচ্ছে না। এটি যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। এই মুহূর্তে আমরা আরও মনে করি এটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই দেশটাকে একটি ভালো কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে, কিন্তু বর্তমান সময়ে সেটি আসলে আমাদের জন্য খুবই দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমান সময়ে শেখ হাসিনার সময়ের মতো জেল হাজত থেকে মানুষ পালিয়ে গেলেও মূলত বর্তমান সময় দেখা যাচ্ছে যে সারা দেশে এখানে ওখানে মানুষ মরছে, তীব্র লোডশেডিং সহ নানা সমস্যা। তারপরে সমস্যা কবে সমাধান হবে? বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে রাতারাত যে বিদ্যুতের সমস্যার সৃষ্টি হয়েছে, এই বিদ্যুৎ সমস্যা ঠিক হতে আরও অন্তত 2 বছর লাগবে বলে জানিয়েছেন তিনি। তার মানে অন্তত 2 বছর মানে এই বিদ্যুৎ সমস্যার মনে হয় না আর বিএনপি সরকার কোনো সমাধান করতে পারবে। এটি আসলে বর্তমানে খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এমন কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে আসলে বোঝা গেছে যে পুরো পরিস্থিতি এখন খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। দেশজুড়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে, সেটি আসলে দেশের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে। মৌসুমি বায়ুর প্রভাবে আরও সবাইকে এই মুহূর্তে খুবই দুঃখজনকভাবে আবহাওয়ার বিষয়টি বলতে হচ্ছে। এটা চলতে থাকলে ভবিষ্যতে এই আবহাওয়া আরও খারাপের দিকে চলে যাচ্ছে, সেজন্য সবাইকে সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি বায়ুচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমান ভারতের ঝাড়খণ্ডের পাশাপাশি বিভিন্ন এলাকায় সেটি অবস্থান করতে পারে। এই অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় কেল্লা বাবার মাজারে দান বাক্সে মিলল 12 বস্তা টাকা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার খরমপুর শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ রাদিয়াল্লাহু তাআলা ওরফে কেল্লা বাবার মাজারে 4টি দান বক্সে খুলে মিলেছে 12 বস্তার বেশি টাকা। সেই টাকাগুলো গণনা করা হচ্ছে। এত বিপুল পরিমাণ টাকা মানুষ দিয়েছে যে সেগুলো আসলে খুবই অনেকগুলো টাকা সেখানে আসলে দেখা যাচ্ছে। এত বিপুল পরিমাণ টাকা সেখানে দেখা যাচ্ছে এবং এজন্য সেখানে টাকা গণনার জন্য অনেক মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে। মাজারের ইতিহাসে বাড়ি প্রথমবার দানবক্স থেকে
কোটি টাকার বেশি অর্থ পাওয়া গেল। গণনা শেষে পাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 1,03,51 টাকা। আর গণনা শেষে পাওয়া নগদ অর্থ মঙ্গলবার সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হয়েছে। দেশব্যাপী যে ধরনের কার্যক্রম চলছে তাতে যে টাকাগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো যথাযথভাবে সবকিছু আসলে